করবেন না। একেবারেই আপনাদের সঙ্গে মিলেমিশে আপনাদের সমস্যাগুলি সমাধান করার জন্য নিজেকে সেবক হিসেবে আপনাদের সামনে দাঁড় করাতে চাই। রাষ্ট্রের যত পাওয়ার আছে, যত উইংস আছে, রাষ্ট্রের যত শক্তি আছে, এগুলোকে কাজে লাগানোর সুযোগ আল্লাহ তাআলা যেহেতু দিয়েছেন, আপনারা সেই জায়গায় পৌঁছে দিয়েছেন, এগুলিকে কাজে লাগিয়ে হলেও এই সমাজটাকে সভ্য সমাজে রূপান্তরিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। ব্যক্তিগতভাবে কোনো চাওয়া পাওয়া নেই, এজন্য উন্নয়নটা সহজ হবে। উন্নয়ন করতে গেলেই বড় ধরনের একটা টাকা পকেটে চলে যায় যারা উন্নয়ন করে, জানেন তো এটা? আমি নিজে ঠিকাদারি করেছি দীর্ঘদিন, আমি দেখেছি কাজ যখন নিতে গেছি 1 লাখ টাকার আগে 5,000 টাকা রেখে আসতেছি, আমি নিজে সাক্ষী। যখন কাজ করতে গিয়েছি, কাজ পাওয়ার আগে 5% টাকা রেখে দিতে হয়েছে, কারণ কারো পকেটে যাবে। এটা বৈধ না অবৈধ? তাহলে 1 লাখ টাকা থেকে কাজ পাওয়ার আগে গেল 5,000। এরপরে তো ঘাটে ঘাটে ধাপে ধাপে পকেটে পকেটে টাকা আর টাকা। আপনাদেরকে আশ্বস্ত করছি উন্নয়ন হবে ইনশাআল্লাহ চমৎকার হবে, কারণ সরকারের পক্ষ থেকে যে পরিমাণ টাকা বরাদ্দ হবে, হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হয় একটা জায়গায়, তার একটা টাকাও আপনাদের এমপির পকেটে যাবে না ইনশাআল্লাহ। 1 টাকাও এমপির আশপাশে যারা ঘুরবে তার দলের লোক তাদের পকেটে যাবে না। শতভাগ টাকার কাজই এই বাগেরহাটে হবে ইনশাআল্লাহ। অতএব এই টাকার মালিক কাটিং হবে না, পকেটে যাবে না। আপনারা আমাকে প্রশ্নে প্রশ্নে জর্জরিত করবেন, আমি আপনাদেরকে অধিকার দিয়ে গেলাম, যেটা আপনারা আগে পারতেন না। কোন এমপি অথবা কোন চেয়ারম্যান অথবা কোন নেতৃত্বের জায়গায় যারা থাকে, তাদেরকে এই কথা বলার দুঃসাহস আপনাদের এবং আমার কারোই ছিল না। কয় টাকা পাইছেন এবার বলেন? কয় টাকা কাজ করেছেন? কয় টাকা নিজের পকেটে রেখেছেন? কয় টাকা দলীয় কর্মীদেরকে দিয়েছেন? এই প্রশ্ন করার সাহস ছিল না। আমি আপনাদেরকে সাহস দিয়ে গেলাম আমার ব্যাপারে, লিখে রাখতে পারেন। আমি আপনাদেরকে সাহস দিয়ে গেলাম, আপনারা প্রতি মাসে আমাকে জিজ্ঞাসা করবেন কয় টাকা বাগেরহাট 2 আসনের জন্য পেয়েছেন, কয় টাকা বিষ্ণুপুর ইউনিয়নের জন্য পেয়েছেন, কয় টাকা কোটাপাড়ার জন্য পেয়েছেন, কয় টাকার কাজ করেছেন আর কয় টাকা পকেটে ঢুকিয়েছেন, হিসাব দিতে হবে। আমি অধিকার দিয়ে গেলাম আপনাদেরকে। আমি আপনাদের মাঝে জবাবদিহিতা দিতে প্রস্তুত, কারণ এখান থেকে 1 টাকা তসরুফ করে আমার জীবন পরিচালনা করার কোনো ইচ্ছা আমার নাই। অতএব আপনারা আমার কাছে জিজ্ঞাসা করবেন, আমার ব্যক্তিগতভাবে টাকার স্বল্পতা ঘাটতি থাকতে পারে, কমতি থাকতে পারে, কিন্তু আমার রাষ্ট্রের টাকার কিন্তু কোনো অভাব নেই। রাষ্ট্রের টাকার কোনো অভাব নেই। যে পরিমাণ বরাদ্দ আছে, এটা যদি সঠিক পরিকল্পনার মাধ্যমে কাজ করা যায়, তাহলে উন্নয়নের জোয়ার বয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বয়ে যাবে। আমরা আশাবাদী যে আমরা এবং আপনারা মিলেমিশে যদি থাকতে পারি, তাহলে অবশ্যই আমরা একটা মডেল বাগেরহাট করতে পারবো। এই এলাকা বাবুরহাটের আশপাশের এলাকার মানুষেরা যে শান্তি শৃঙ্খলার অভাব অনুভব করে, এই অভাব অনুভব থেকে আমরা পরিত্রাণ পাবো ইনশাআল্লাহ। আমি মাঝে মাঝে এখানে এসে খোঁজ নিয়ে যাবো আপনাদেরকে জানিয়ে আসতে হবে। তার আজকে যেমন জানিয়ে আসছি, জানিয়ে না, আমি হঠাৎ করে আসবো, আমি ঘুরতে আসবো, দেখতে আসবো। আমি চাই আপনাদের শান্তি, আমি চাই আপনাদের নিরাপত্তা, আমি চাই আপনাদের ভালো থাকা, ভালো লাগা। এখানে আপনারা কোনো শঙ্কার মধ্যে থাকে, এটা আমি দেখতে চাই না। আপনাদের সব সমস্যাগুলো আমাকে যে কোনো সময় বলবেন, ইনশাআল্লাহ আমি আমার যোগ্যতা দিয়ে, মেধা দিয়ে, দক্ষতা দিয়ে, আমি আমার পাওয়ার দিয়ে সেই সমস্যাটা সমাধান করার জন্য সামনের দিকে এগিয়ে থাকতে চাই। আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। অনেকক্ষণ ধরে আপনাদের মাঝে অনেক কথা শুনেছি, অনেক কথা বলেছি। আশা করি আপনাদের মন ভোলানোর জন্য, আপনাদের মন ক্রয় করার জন্য, আপনাদেরকে খুশি করার জন্য কোনো কথা আমি বলিনি। আমি বলেছি নিখাত যে কাজগুলি করা সক্ষম হবে করতে চাই, আমার প্রাণ চাই যেগুলো করতে, আমার মনের চাহিদা যে কথাগুলি বলতে, ঠিক সেই কথাগুলি বলেছি, আপনাদের খুশি করার জন্য বলিনি। এই পদক্ষেপগুলো ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন ধীরে ধীরে। আরো সমস্যা আপনাদের এখানে আছে, এই যে আশপাশের বিল্ডিং টিল্ডিং দিয়ে ওই যে যেখানে মাদকের আখড়া চলে, অনেক সমস্যা আছে। এই সমস্যাগুলো চিহ্নিত করে আমাকে জানাবেন, একটা একটা করে অগ্রাধিকার ভিত্তিতে এই সকল সমস্যার সমাধান করা সম্ভব হবে এবং করবো ইনশাআল্লাহ। একসঙ্গে সব করা যাবে না, যাবে আস্তে আস্তে। বললাম না, মাত্র বসেছি, শপথ নিলাম, এখন একদিনও জাতীয় সংসদের অধিবেশন করতে পারলাম না। অধিবেশন করব, আমারও বেতন চালু হবে, সেদিকে সব মিলে টিলে তারপরে আমরা ইনশাআল্লাহ আগামী দিনে সুন্দর পরিবেশে বসবাস করতে পারবো। আপনাদের বাজার কেন্দ্রিক যত সমস্যা আছে, সেই সমস্যাও আমরা সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা একটাই কথা আপনাদের কাছে প্রথমে যেটা বলেছি, ঐক্যবদ্ধতার কোনো বিকল্প নেই। জামাত ইসলামের ব্যানারে না, বিএনপির ব্যানারে না, আওয়ামী লীগের ব্যানারে না, অন্য দলের ব্যানারে না। আপনারা এলাকা, বাজারবাসী, বণিক সমিতি
এই কল্যাণ ট্রাস্ট অথবা এলাকাবাসী ঐক্যবদ্ধ থাকবেন। দল মত পেশার উপরে আপনারা ভালো মানুষ হিসেবে ঐক্যবদ্ধ থাকবেন, তাহলেই আপনাদের এই শক্তিটা দিয়ে এই সমাজ পরিবর্তন করা সম্ভব হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের দোয়ায় আমাকে শামিল রাখবেন। যে ওয়াদাগুলি দীর্ঘদিন ধরে করে আসছি, এই ওয়াদাগুলো যেন আমি সত্যিকার অর্থে বাস্তবায়ন করতে পারি, তাহলে সোনার বাংলা গড়া সম্ভব হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।